দেখুন, একদিকে বাঙালি অস্মিতাতে শান্তিতে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচি ঘোষণা, তখন অন্যদিকে আজ আবার পূর্ব ঘোষিত মতন বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম সফরে মুখ্যমন্ত্রী আজ থেকেই ভাষা আন্দোলনের ডাক জননেত্রীর। নানুরের বাসাপাড়াতে শহীদ দিবস পালন তৃণমূলের, শহীদ দিবসের পাশাপাশি ভাষা আন্দোলনের সূচনা। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমরনাথ দত্ত। অমরনাথ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যখন বারবার বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, এই বাঙালি অস্মিতাতে শান্ত তৃণমূল কংগ্রেসের, তার মধ্যেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে আমরা দেখেছিলাম পূর্ব ঘোষিত মতন আজ বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কখন পৌঁছাবেন, কি কি কর্মসূচি রয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, গত 21শে জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলনের সূচনা হবে এমনটাই কিন্তু জানিয়েছিল 27 তারিখে। এবং এই 27শে জুলাই বোলপুরের যে নানুর বিধানসভা রয়েছে, সেই নানুর বিধানসভায় শহীদ দিবস পালন হয় এবং সেই শহীদ দিবসে উপস্থিত থাকবেন এইবারে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পাশাপাশি আইনমন্ত্রী মলয় ঘটক সহ বীরভূমের কোর কমিটির সদস্যরা। এবং সেখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ভাষা আন্দোলনের যে ডাক, সেই ডাকের সূচনা হবে। অর্থাৎ এক প্রকার একদিকে যেমন শহীদ দিবস পালন করা হবে এবং তার পাশাপাশি ভাষা আন্দোলনের সূচনাও হবে ওই মঞ্চ থেকেই। যেটা জানা যাচ্ছে যে আজ একদম বিকালবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসছেন এবং যে একটি রিসর্ট রয়েছে, সরকারি রিসর্ট, সেখানে তিনি থাকবেন। পাশাপাশি বীরভূমের যেই সমস্ত কর্মসূচি তার মধ্যে রয়েছে, যেমন আগামীকাল বোলপুরের অমরনাথ, শোনা যাচ্ছে তুমি যেমনটা বলছিলে? হ্যাঁ, দেখো, আগামীকাল বোলপুরের যে গীতাঞ্জলি রয়েছে, সেই গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক রয়েছে। তার পাশাপাশি একদম বোলপুরের যে টুরিস্ট লজের মোড়, সেই মোড় থেকে প্রায় 4 কিলোমিটার পদযাত্রা করবেন এবং এই ভাষা আন্দোলনের যে ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ডাকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সমর্থকরা তারা কিন্তু পদযাত্রায় অংশগ্রহণ করবে। পাশাপাশি একদম বোলপুরে যে টুরিস্ট লজের মোড়, সেই টুরিস্ট লজের মোড় থেকে একদম বোলপুরে যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এই মিছিল শেষ হবে। একটা বিষয়, যেটা সবচেয়ে বড় বিষয়, যে এই শান্তিনিকেতনের একদম কবিগুরুর কর্মক্ষেত্রের মাটিতেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম পদযাত্রা করছে। পাশাপাশি এই ভাষা আন্দোলনের যে ডাক দিয়েছিলেন, সেই ভাষা আন্দোলনের কিন্তু একদম পদযাত্রা যে হবে একদম বোলপুরের শান্তিনিকেতনের ঠিক পাশেই, একদম বলা যেতে পারে সেখান থেকেই। একটা জিনিস, যে বীরভূমে যেই সমস্ত উন্নয়নমূলক কাজ রয়েছে, সেই বিষয়ে একটি আলোচনা রয়েছে। পাশাপাশি বীরভূমে বেশ কিছু উদ্বোধন কাণ্ডেও কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন এবং সেই সমস্ত উদ্বোধনেও তিনি অংশগ্রহণ করবেন। আজকে যেটা দেখা যাচ্ছে যে নানুরের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসেও কিন্তু বীরভূমের কোর কমিটির সদস্যরা থাকবে। তার পাশাপাশি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং মলয় ঘটক আইনমন্ত্রী, তিনিও কিন্তু উপস্থিত থাকবেন। এবং আজ থেকেই বলা যেতে পারে যে একদিকে শহীদ দিবস পালন তৃণমূলের, পাশাপাশি ভাষা আন্দোলনের যে সূচনা, সেই সূচনা হচ্ছে। ধন্যবাদ অমরনাথ। একদিকে যখন আজ বীরভূম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি, একাধিক কর্মসূচি রয়েছে, তার প্রস্তুতি চলছে গোটা বীরভূম জুড়ে।